বউ সেজে দ্বিতীয়বারের মতো বাসর ঘরে বসে আছি। আজ আমার দ্বিতীয়বারের মতো বিয়ে হয়ে গেল, তাও আবার একই পুরুষের সঙ্গে। পার্থক্য এই, প্রথমবার হয়েছিল তার ইচ্ছেতে, এবার হলো আমার পরিবারের ইচ্ছেতে। দুর্ভাগ্য আমার, কোনো বাড়ি আমার মত ছিল না তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার। বউ সেজে বাসর ঘরে বসে আছি তার অপেক্ষায়। আমার পরনে টকটকে লাল শাড়ি, গা ভর্তি গহনা। আগেরবারও ঠিক একই রকম ভাবে বউ সেজে তার অপেক্ষায় বাসর ঘরে বসেছিলাম, এখনো আছি, তবে মন থেকে নয়, বাধ্য হয়ে। আগেরবারের সঙ্গে তার প্রতি আমার অনুভূতিদের মিল শুধু একটি জায়গাতেই। তখনও আমি তাকে ভালোবেসে তার জন্য পথ চেয়ে রইনি, এখনো না। তখনও তার জন্য আমার হৃদয়ে শুধুমাত্র ঘৃণাই অবশিষ্ট ছিল, এখনোই তাই আছে। মাথায় ঘোমটা টেনে হাঁটুতে মুখ গুজে কাঁদছিলাম আমি। তখনই শব্দ পেলাম বাইরে থেকে কেউ একজন দরজা খুলে এই ঘরের ভেতরে প্রবেশ করেছে। আমার আর বুঝতে বাকি রইল না মানুষটা কে হতে পারে। নিশ্চয়ই সেই মানুষটা যাকে আমি পৃথিবীতে সবচাইতে বেশি ঘৃণা করি। আমি মাথা উঁচু করলাম না, একই রকম ভাবে বসে রইলাম। কয়েক সেকেন্ড বাদেই ঘরে প্রবেশ করা ব্যক্তিটির পায়ের আওয়াজ শুনতে পেলাম। এক পা দু পা করে বিছানার দিকে এগিয়ে আসছে সে। আচমকা পায়ের আওয়াজ থেমে গেল। আমি খানিকটা মাথা উঁচু করে বাম পাশে তাকাতে তার সঙ্গে আমার চোখাচোখি হয়ে গেল। তার ঠোঁটে বাঁকা হাসি, আমার দিকে অদ্ভুত চোখে চেয়ে আছে। তার দৃষ্টি আমি পড়তে পারলাম না। এমনটা তখনই হয় যখন তিনি কোনো ভয়ানক কাণ্ড ঘটান কিংবা ঘটাতে চান। আমি ভাবতে লাগলাম উনি কি ঘটিয়ে এলেন এখন। মস্তিষ্ক হাত দিয়ে উত্তর পেলাম, এই ভরা বিয়ে বাড়িতে উনি নিশ্চয়ই নিজের জন্য অসম্মানজনক কিছু ঘটাবেন না। উনার মতো সম্ভ্রান্ত পরিবারের ছেলে আর যাই হোক, জনসম্মুখে নিজেদের সম্মান কিছুতেই হারাতে দেবেন না। আমার মনে উল্টো ভয় ঢুকে গেল, তবে কি এখন উনি কিছু ঘটাতে চলেছেন? আমার ভয় ভয় করতে লাগলো। তখনই উনি হঠাৎ এগিয়ে এসে আমাকে আতঙ্কে জড়সড় হয়ে গেলাম আমি। উনার মাঝে কোনো ভাবান্তর ঘটল না, কেমন নেশাতুর চোখে চেয়ে রইলেন আমার দিকে। আমার বুক ধুকপুক করতে লাগলো। কণ্ঠে মাদকতা ঢেলে উনি বললেন, আমার জীবনে তোমাকে পুনরায় স্বাগতম মিসেস রকি। আমি ভীত চোখে উনার দিকে তাকালাম। উনি আমার চোখে চেয়ে সরল হাসি হাসলেন, যাতে কোনো খাদ নেই। কিন্তু আসলেই কি উনি উনার এই হাসিটার মতো সরল? একমাত্র আমিই জানি এই প্রশ্নের উত্তর। উনার ভয়ঙ্কর রাগের সাক্ষী না হলে কেউ বুঝতেই পারবে না এই মানুষটা রাগলে কেমন উন্মত্ত ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হয়। আমি আরো বল প্রয়োগ করতে লাগলাম নামার জন্যে। উনি রেগে গেলেন কিনা বুঝতে পারলাম না, কারণ উনার চোখের দিকে তাকানোর সাহস আমার নেই। কয়েক মাস আগে নতুন এলাকায় বাসা নেওয়ার পর একদিন আমি বাইরে থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার বাসায় ফেরার পথে গলিটা নির্জন, লোকজনের যাওয়া আসা কম, কিন্তু তাই বলে কখনো কোনো সমস্যার সৃষ্টি হয়নি আমার। তাই আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি আজ আমার সঙ্গে এত বড় একটা অঘটন ঘটবে। আমি ব্যাগ কাঁধে আপন মনে হেঁটে ফিরছিলাম। আচমকা পেছনে কারো পায়ের আওয়াজ পায়। পেছনে তাকাতেই কেউ একজন একটা রুমাল দিয়ে আমার মুখ চেপে ধরে। কিছু সময় অতিবাহিত হতে আমার জ্ঞান হারানোর উপক্রম হয়। মাটিতে লুটিয়ে পড়ে যাব তখনই মনে হলো কেউ একজন আমাকে ধরে ফেলল। তারপর আর কিছু মনে নেই আমার, আমি সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরল তখন আমি এক সম্পূর্ণ অচেনা জায়গায়, অচেনা বিছানায় শুয়ে আছি। মাথা ব্যথায় চোখ মেলতে পারছিলাম না। খুব ধীরে ধীরে চোখ পিট পিট করে তাকালাম। ঘরের ভেতরের সব দরজা জানালা বন্ধ। এর মানে আমি কি, এবং আমার হবার প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পেরিয়ে গেছে। আচ্ছা, আমার বাবা মা ভাইয়া কি আমার খোঁজ করছে? তারা নিশ্চয়ই দুশ্চিন্তা করছে আমার জন্য। আমি কারো সাহায্য চাইবার জন্য যখনই উঠতে যাব দেখলাম আমার হাত দুটো পেছনে গামছা দিয়ে বাঁধা। আমি উঠতে পারলাম না। বিছানায় আধশোয়া হয়ে চিৎকার করতে লাগলাম, কেউ আছেন? আমাকে বাঁচান প্লিজ, প্লিজ আমাকে বাঁচান, আমাকে হেল্প করুন। কেউ কি শুনতে পাচ্ছেন? প্লিজ হেল্প করুন আমাকে। তখনই বাইরে থেকে দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে ঘরের আলো জ্বলে উঠল। ঘর ভর্তি সাদা আলোয় স্পষ্ট দেখতে পেলাম একজন অতি সুদর্শন যুবক আমার দিকে এগিয়ে আসছে। তবে কি এই লোকটি আমাকে কি করেছে? লোকটি দ্রুত পায়ে এগিয়ে এসে এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। রাগান্বিত স্বরে বলল, চেঁচামেচি করে কোনো লাভ নেই। এমন জনমানব শূন্য এলাকায় কেউই আসবে না তোমাকে বাঁচাতে। তার চাইতে চুপ করে আমি যেটা বলি সেটা শোনো, এটাই বরং তোমার জন্য বেটার হবে। একটা নারীর ইচ্ছা অনিচ্ছা এভাবেই ধ্বংস হয়। স্ত্রী লোকদিগের উপর যেমন কঠিন শাসন, পুরুষের উপর তেমন কিছু নেই। কথাই কিছু হয় না।
ভ্রষ্ট পুরুষের কোনো সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রীর সতীত্ব সম্বন্ধে কোনো দোষ করলে সে আর মুখ দেখাতে পারে না। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। আজ আমার দ্বিতীয়বারের মতো বিয়ে হয়ে গেল। পার্থক্য এই, প্রথমবার হয়েছিল তার ইচ্ছেতে, এবার হলো আমার পরিবারের ইচ্ছেতে। উনি আমার জীবনে আসা মাত্রই সব উলটপালট হয়ে গেল। আমি হয়ে গেলাম সর্বদা স্বামীর ভয়ে তটস্থ থাকা একজন অসহায় দুর্বল স্ত্রী। আমি জানি না কোত্থেকে এত সাহস এসে ভর করলো আমার মাঝে। ওনার কথা শুনে আমি নিজেকে সামলাতে পারলাম না। খুব রাগ কিংবা একটা চাপা অভিমান কাজ করছিল আমার ওনার প্রতি। আমি কিছুটা ফুঁসে উঠে বললাম, দয়া করে এখন অন্তত আমার সঙ্গে আপনার এই মিথ্যে প্রেমের অভিনয়টা বন্ধ করুন। রকির 2 হাত দিয়ে আমার গাল চেপে ধরলেন, কিছু না বোঝার ভঙ্গিতে বললেন, কি বলছিস পাগলি, মিথ্যে প্রেমের অভিনয় মানে? আমি আর নিজেকে সামলাতে পারলাম না, কেঁদে ফেললাম। উনি আমার কান্না দেখে অভ্যস্ত বলেই হয়তো একটুকু ভটকালেন না। আমি কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, কেন আমার পেছনে পড়ে আছেন এভাবে? রকি আত্ম করে আমাকে নিজের মাঝে জড়িয়ে নিয়ে বললেন, তুই জানিস না পাগলি, আমি কেন তোর পেছনে এভাবে পড়ে আছি? তুই যে আমার সব। আমার হাসি পেল। আমি নাকি ওনার সব? যে মানুষটা আমাকে আমার অমতে জোর করে বিয়ে করেছে শুধুমাত্র নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য, আমি নাকি তার সব? আমি ঘৃণার দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। অভিনয়টা আপনি বেশ ভালোই পারেন রকি, সত্যি বলছি, আপনার অভিনয় দেখে আমি মুগ্ধ। উনি এবার ক্রোধান্বিত হয়ে গেলেন, বললেন, তুমি কি আমাকে রাগানোর জন্য এসব করছো? আমি রেগে গেলে কিন্তু ভালো হবে না, ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আমি ব্যঙ্গাত্মক হাসলাম, বললাম, আপনি রেগে গেলে কতটা খারাপ হতে পারে তা আমার চাইতে ভালো করে আর কে জানে। উনি আবারও আমার গাল চেপে ধরলেন, হতাশ গলায় বললেন, তাহলে রাগাচ্ছিস কেন পাগলি? পরিষ্কার করে বল না, কি হয়েছে? আমি বললাম, কিছুই হয়নি, শুধু আপনার সত্যটা আমার জানা হয়ে গেছে। উনি ভ্রু কুঁচকে বললেন, আমার সত্য মানে? আমি বললাম, এই যে শুধুমাত্র আপনার প্রতিশোধ নেবার জন্য আমাকে পরপর 2 বার বিয়ে করলেন, আবার মিথ্যে প্রেমের মিথ্যে ভালোবাসার অভিনয় করছেন আমার সঙ্গে শুধুমাত্র নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য।